দেয়ালে স্কচ টেপে সেঁটে দেওয়া এই কলা জনৈক বাংলাদেশির কাছ থেকে মাত্র ৪২ টাকায় কেনা, যা কারো কাছে শিল্পকর্ম আর কারো কাছে ছিল শুধুই একটি ফল। শিল্পকর্ম খেতাবে এটিকে তোলা হয়েছিল নিলামে। সেখানে এই কলা ৬২ লাখ ডলারে কেনেন চীনা বংশোদ্ভূত ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ী জাস্টিন মুন, বাংলাদেশি মুদ্রায় যা অন্তত ৭২ কোটি টাকার সমান। শিল্পপ্রেমীরা হয়তো ভেবেছিলেন এটি জাদুঘরে যাবে, কিন্তু তাদের সব আশা ধূলিসাৎ করে জাস্টিন সেটি সোজা চালান করে দিলেন তার পেটে, তাও লুকিয়ে নয়। হংকংয়ে সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের সামনেই খেয়ে নিলেন এই কলা। জাস্টিনের এমন কাণ্ডে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে এটিকে সৃজনশীলতার চূড়ান্ত রূপ বলে মনে করেন, আবার কেউ কেউ এটিকে সম্পূর্ণ অর্থহীন বলে সমালোচনা করেছেন। তবে এসব কিছু গায়ে না মেখে জাস্টিন জানান, শিল্পের স্বাদ শুধু চোখে দেখেই নয়, মুখে নিয়েও অনুভব করা উচিত। তিনি বলেন, আমি কখনো ভাবিনি যে কলার জন্য নিলামে সফল হতে পারবো। প্রথমে বিষয়টা আমার কাছে বাস্তব মনে হয়নি। আমার মনে হয় এই কলাটি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে এটি শিল্প জগৎ বা সমাজের মধ্যে সবচেয়ে বেশি মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তাই জেতার পর আমি খুবই আনন্দিত হয়েছিলাম। কথিত ও অদ্ভুত এই শিল্পকর্ম তৈরি করেছিলেন ইতালির বিখ্যাত শিল্পী মারিজিও ক্যাটেলান। ২০১৯ সালে প্রথমবারের মতো এটি প্রদর্শিত হয়, আর তখন থেকেই এটি ছিল আলোচনার কেন্দ্রে। শিল্পকর্মটির মূল বৈশিষ্ট্য হলো এটি কোনো স্থায়ী বস্তু নয়। প্রদর্শনীতে যাওয়া প্রতিটি কলাই নতুন করে নেওয়া হতো। শেষবার নিলামের জন্য ব্যবহৃত কলাটি এক বাংলাদেশি ব্যবসায়ীর কাছ থেকে কেনা হয়েছিল মাত্র ৪২ টাকায়। এই সাধারণ কলা স্কচ টেপ দিয়ে দেওয়ালে লাগানোর পরই পরিণত হয় ৭২ কোটি টাকার শিল্পকর্মে। তবে এই শিল্পকর্ম খাওয়ার শিকার এই প্রথমবার নয়। ২০১৯ সালে একজন পারফরমেন্স আর্টিস্ট এটি প্রদর্শনীতে খেয়ে ফেলেছিলেন। এমনকি ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার এক শিক্ষার্থীও দেওয়াল থেকে এই কলা খুলে সাবার করে দেন। তবে তাদের কাউকেই কোনো মূল্য দিতে হয়নি। কিন্তু এইবার জাস্টিন পুরো শিল্পকর্মের সত্যই কিনে নেন। ধারণা করা হচ্ছে নিজের ক্রিপ্টোকারেন্সি মুদ্রার প্রচারের জন্যই তিনি এমন ব্যতিক্রমী কাণ্ড ঘটিয়েছেন। কানিজ ফাতেমা শিমু, RTV।